দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক অঙ্গনে এক অদ্ভুত ও অকল্পনীয় দাবার এক খেলা চলছে, যেখানে শিকারী নিজেই শিকারে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। বাংলাদেশকে কোণঠাসা করতে গিয়ে কি ভারত রাষ্ট্র এমন এক আত্মঘাতী পথের দিকে ধাবিত হতে যাচ্ছে, যার পরিণতি হতে পারে তাদের নিজেদের অস্তিত্বের চিরতরের বিলুপ্তি। সাধারণ দৃষ্টিকোণে যা কেবল সীমান্ত উত্তেজনা বা কূটনৈতিক চাপ প্রয়োগের কৌশল বলে মনে হচ্ছে, বাস্তবে তা দিল্লির জন্য এক ভয়াবহ অস্তিত্ব সংকটের ডামাডোল তৈরি করছে। হ্যাঁ, বিষয়টি শুনতে অবিশ্বাস্য মনে হলেও ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে ভারতকে আমরা আজ আঞ্চলিক পরাশক্তি হিসেবে চিনি, বাংলাদেশকে দখল করার বা আগ্রাসী হওয়ার দুঃসাহস দেখালে সেই ভারতই ভেঙে চুরমার হয়ে অন্তত 15টি নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম দিতে পারে। আর এই সুবর্ণ সুযোগটি লুফে নেওয়ার জন্য ভারতের দুটি চিরশত্রু চীন এবং পাকিস্তান ওত পেতে বসে আছে, যেন দিল্লির একটু ভুলের অপেক্ষায় তারা ঝাঁপিয়ে পড়তে পারে। ঘটনার সূত্রপাত গত 20 থেকে 25 দিন আগের কিছু উস্কানিমূলক বক্তব্য থেকে। পশ্চিমবঙ্গের প্রভাবশালী রাজনীতিবিদ এবং বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী অত্যন্ত উদ্যত ও কড়া ভাষায় হুঙ্কার দিয়েছেন যে আগামী 45 দিনের মধ্যেই পুরো বাংলাদেশকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলা হবে। তার এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই ত্রিপুরা রাজ্যের এক স্থানীয় নেতা আরও এক ধাপ এগিয়ে গিয়ে হুমকি দেন, মাত্র 2 মিনিটের মধ্যে নাকি বাংলাদেশকে দখল করে নেওয়া সম্ভব। তাদের এই চটকদার ও বাস্তবতা বিবর্জিত কথাগুলো শুনে অনেকে হয়তো আশঙ্কা করছিলেন যে দিল্লির কোনো গভীর মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এবার বুঝি বাংলাদেশ চরম বিপদের মুখে পড়তে যাচ্ছে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। আসল খেলা তো কেবল শুরু হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় এখন প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন তারেক রহমান, আর তার নেতৃত্বে দেশ এখন এক অদৃশ্য বর্ম পরিধান করেছে, যা ভেদ করা দিল্লির পক্ষে অসম্ভব। 2 মিনিটে বাংলাদেশ দখল করা তো দূরের কথা, ভুল করেও যদি ভারতীয় বাহিনী বাংলাদেশের পবিত্র মাটিতে পা রাখার দুঃসাহস দেখায়, তবে অখণ্ড ভারত ভেঙে 15 টুকরো হয়ে যাওয়াটা সময়ের ব্যাপার হয়ে যাবে। শুভেন্দুর দাদাগিরি আর দিল্লির সব কথিত মাস্টার প্ল্যান ধুলোয় মিশে যাবে নিমিশেই, কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে রয়েছে এমন এক গোপন এবং মোক্ষম তাস, যার কথা শুনলে খোদ দিল্লির মসনদও থরথর করে কাঁপতে বাধ্য। বিশ্বের গোপন খবরের আড়ালে এমন কিছু তথ্য লুকিয়ে রয়েছে যা প্রকাশ্যে এলে বড় বড় পরাশক্তিও টাসকি খেয়ে যায়। জাতিসংঘের একটি বিশেষ এবং গোপনীয় তালিকা এমন 4টি দেশের নাম রয়েছে যাদের উপর কোনোভাবেই জবরদস্তি করে বা সামরিক আগ্রাসন চালিয়ে দখল করা সম্ভব নয়। আশ্চর্যজনক সেই তালিকায় একদম 1 নম্বরেই জলজল করছে বাংলাদেশের নাম। শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছেন কাঁটাতার দিয়ে ঘিরে ফেললেই প্রতিবেশী দেশটিকে সহায়তা করে ফেলা যাবে, কিন্তু আসল চিত্র দিল্লির বাবুদের কল্পনার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। বাংলাদেশের আসল শক্তি কোনো ভারী অস্ত্র, ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান নয়। এদেশের মানুষের স্বাধীন চেতা মনোভাব এবং লড়াকু মানসিকতাই হলো সবচেয়ে বড় রক্ষা কবচ। সীমান্তের বিএসএফ এর বন্দুকের নলের সামনে দেশের সাধারণ মানুষ যেভাবে খালি গায়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছে এবং বুড়ো আঙুল দেখিয়ে প্রতিবাদ করেছে, তাতেই পরিষ্কার হয়ে যায় এই মাটির মানুষদের ভয় দেখানো কতটা কঠিন এবং অসম্ভব। বিএনপি সরকারের আমলে মানুষদের মাঝে দেশপ্রেমের যে বিশাল ঢেউ তৈরি হয়েছে, তার সামনে মোদী সরকারের যে কোনো চোখ রাঙানি নিমিষে হাওয়ায় মিলে যেতে বাধ্য। দিল্লির নীতি নির্ধারকরা খুব ভালো করে জানেন ভূগোলের পাতায় বাংলাদেশ কতটা কৌশলগত এবং সংবেদনশীল জায়গায় অবস্থান করছে। ঠিক এই ভূকৌশলী অবস্থানে পুঁজি করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে রয়েছে সবচেয়ে মারাত্মক দাবার চাল। ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় তাদের উত্তর পূর্বাঞ্চলের বিশাল 7টি রাজ্য, যা 7 সিস্টার নামে পরিচিত, মূল ভারতের সঙ্গে এই বিশাল অঞ্চলটি ঝুলে রয়েছে মাত্র একটি সরু তারের মতো রাস্তার মাধ্যমে। এই ভৌগোলিক সংযোগের পথটি নাম শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, যা মাত্র 22 কিলোমিটারের চওড়া। এই চিকেন নেকই হলো ভারতের সামরিক ও ভৌগোলিকের সবচেয়ে বড় দুর্বলতা। যদি ভুল করে মোদী সরকার উন্মাদের মতো বাংলাদেশের দিকে পা বাড়ানোর চেষ্টা করে, তবে সবার আগে এই শিলিগুড়ি করিডোর চিরতরে বন্ধ করে দেওয়া হবে। এই পথ কাটা পড়া মানেই পুরো উত্তর পূর্বাঞ্চলের সাথে দিল্লির যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়া।
চোখের পলকে ভারতের এই 7টি রাজ্য দিল্লির নিয়ন্ত্রণ থেকে ফসকে যাবে। এমন মারাত্মক ফাঁদে পা দেওয়ার সাহস দিল্লির নেতাদের আসলে নেই। তাই শুভেন্দু যতই গলাবাজি করুক না কেন, চিকেন নেকের কথা মনে করলে তাদের হাওয়া টাইট হয়ে যায়। কিন্তু বিপদ কি শুধু এখানে শেষ? না দর্শক, আসল বিপদ অন্য জায়গায় লুকিয়ে রয়েছে। বাংলাদেশের ঠিক আশেপাশে ভারতের দুই চিরশত্রু চীন এবং পাকিস্তান সবসময় ওত পেতে বসে থাকে। বেজিং এবং ইসলামাবাদ কেবল একটি মোক্ষম সুযোগের অপেক্ষায় প্রহর গুনছে। ভারত যদি কোনোভাবে বাংলাদেশের মাটিতে পা রাখা দুঃসাহস দেখায়, তবে বেজিং এবং ইসলামাবাদ 1 সেকেন্ডেও দেরি করবে না। তারেক সরকারের সাথে মিত্র দেশগুলোর যে দারুণ বোঝাপড়া এবং কূটনৈতিক সম্পর্ক চলছে, তা মোদী সরকারের জন্য বিশাল মাথা ব্যথার কারণ। দিল্লির সেনাবাহিনী যদি পূর্ব সীমান্তে বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত হয়ে পড়ে, তবে একই সাথে চীন এবং পাকিস্তান দুই দিক থেকে ভারতের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলবে। তখন দুই ফ্রন্টে যুদ্ধ মোকাবেলা করতে গিয়ে মোদী প্রশাসন একেবারে দিশাহারা হয়ে পড়বে। এই ঝামেলা সামলাতে গিয়ে ভারতীয় বাহিনীর যে নাকানি চোবানি অবস্থা হবে, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারতের চরম সর্বনাশ নিশ্চিত করতেই এই পাক্কা খেলোয়াড়রা মাঠে নামবে। চীন আর পাকিস্তানের খেলা দেখানোর সুযোগ তো আছেই, সাথে রয়েছে ভারতের ভেতরে আরো এক বড় বিপদ। ত্রিপুরা রাজ্যের সেই পাতে নেতা হয়তো বাংলাদেশ 2 মিনিটে দখলের দিবা স্বপ্ন দেখছেন, কিন্তু এমন দুঃসাহস দেখালে কত ভারতের মানচিত্র আর অক্ষত থাকবে না, এমনটাই ভাবছেন অনেকেই। প্রথমত, চিকেন নেক বন্ধ হওয়ার সাথে সাথে আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ 7 সিস্টারের রাজ্যগুলো স্বাধীনতা ঘোষণায় ফেটে পড়বে। বছরের পর বছর বঞ্চনার শিকার হওয়া মানুষেরা দিল্লির শাসনের চিরতরে ছুঁড়ে ফেলবে। পাশাপাশি ভারতের ভেতরে লুকিয়ে থাকা ক্ষোভের আগুনগুলো একসাথে জ্বলে উঠবে। পাঞ্জাবের স্বাধীনপন্থী খালিস্তানিরা নিজেদের আলাদা রাষ্ট্রের দাবিতে চূড়ান্ত আঘাত হানবে। কাশ্মীরের মানুষরা দিল্লির শিকল ভেঙে বেরিয়ে আসবে। এমনকি দক্ষিণ ভারতের রাজ্যগুলো দিল্লির এই বোকামির খেসারত দিতে রাজি হবে না, তারাও আলাদা হওয়ার সুযোগ খুঁজবে। সব মিলিয়ে ভারতের ভেতরে এমন বিশৃঙ্খলা তৈরি হবে, পুরো দেশটি ভেঙে অন্তত 15 টুকরো হয়ে যাবে। নতুন রাষ্ট্রের জন্ম নেবে। মোদী সরকার এই চরম সত্যটা হাড়ে হাড়ে টের পাবে। একটি দেশকে দখল করা আর সেই দেশের মানুষকে দাবিয়ে রাখা সম্পূর্ণ আলাদা বিষয়। বাংলাদেশের জনসংখ্যা 18 কোটির ওপর। এই বিশাল জনগোষ্ঠী যখন নিজেদের অস্তিত্ব এবং স্বাধীনতার প্রশ্নে এক হয়ে দাঁড়াবে, তখন পৃথিবীর কোনো পরাশক্তির পক্ষেই তা দাবিয়ে রাখা সম্ভব নয়। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ জাতীয় ঐক্যের একটা বিশাল উদাহরণ তৈরি করেছে। দিল্লির কোনো বাহিনী যদি এই সীমানায় ঢোকার চেষ্টা করে, তবে প্রতিটি গ্রাম, পাড়া এবং ঘর এক একটি দুর্গে পরিণত হবে। ভিয়েতনাম বা আফগানিস্তানের বড় বড় দেশগুলো যেভাবে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল, বাংলাদেশের মাটিতে তার চেয়েও বড় ভরাডুবি অপেক্ষা করছে হয়তো ভারতের জন্য। 18 কোটি মানুষের এই তীব্র গণপ্রতিরোধের মুখে পড়ে ভারতীয় বাহিনীর যে চরম অপমান জুটবে, তার সামলানোর ক্ষমতা দিল্লির রয়েছে কি? এর বাইরে আন্তর্জাতিক দুনিয়ার চাপ তো রয়েছে। বর্তমান সময়ে চাইলে গায়ের জোরে মাতব্বরি চালানো যায় না। জাতিসংঘের নিয়মকানুন এবং আন্তর্জাতিক আইনের স্বাধীন দেশের নিরাপত্তার শক্ত ঢাল হিসেবেই কাজ করে। ভারত যদি স্বাধীন বাংলাদেশের উপর সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে মুহূর্তের মধ্যে পুরো বিশ্ব ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠবে। আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে বড় বড় দেশগুলো দিল্লির ওপর এমন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেবে যে ভারতের অর্থনীতি তাসের খড়ের মতো ধসে পড়বে। আন্তর্জাতিক ব্যাংকগুলো থেকে ভারতের লেনদেন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি বাংলাদেশের মতো বিশাল একটি বাজার চিরতরে হারিয়ে যাবে। ভারতের ব্যবসায়ীরা একেবারে পথে বসবে। অর্থনীতি ধ্বংসের কারণে মোদী সরকার আক্ষরিক অর্থে ভিখারি দশা তৈরি হয়ে যাবে। এত বড় মাসুল গুনে বাংলাদেশের সাথে পাল্লা দেওয়ার মতো বোকামি ভারত কোনোদিনই করতে পারবে না। এটা তাদের জন্য সোজা আগুনে ঝাঁপ দেওয়ার সমান হয়ে যাবে। এছাড়া বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার এবং বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদ চৌধুরী স্পষ্ট ভাষায় বলেছেন, ভারত কেন, আমেরিকা আসলেও এই দেশ দখল করা সম্ভব নয়। তিনি বুঝে শুনে কথাটা বলেছেন। তিনি 1971 সালে রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি যুদ্ধের ভয়াবহতা, জনগণের শক্তি সম্পর্কে সম্মুখ ধারণা রাখেন। তার কথার সাথে বাংলাদেশের জনগণ শতভাগ একমত। তাই এটা ভারতের জন্য আত্মহত্যার শামিল। রাজনীতির মাঠে টিকে থাকার জন্য অনেক নেতাই ফাঁকা আওয়াজ দিয়ে থাকে। শুভেন্দু অধিকারী 45 দিনের কাঁটাতারের কথা বা ত্রিপুরার নেতার ফাঁকা বলি মূলত নিজেদের দেশের রাজনীতির সস্তা চমক ছাড়ার কিছুই নয়। সাধারণ মানুষকে বোকা বানাতে তারা এমন গলাবাজি করে, কিন্তু পেছনে আসল ছবিটা দিল্লির কর্তাদের খুব ভালোভাবে জানা রয়েছে। এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি পাঠ করার পর আপনারাও নিশ্চয়ই উপলব্ধি করছেন যে ভারতের এই ফাঁকা আওয়াজ কেবল তাদের নিজেদের ভেতরের রাজনৈতিক স্বার্থ হাসিলে
মঙ্গলের একটি হাতিয়ার। কিন্তু ইতিহাস সাক্ষী, কখনই কোনো পরাশক্তি বাংলাদেশের স্বাধীনতায় আঘাত এনেছে তখন তাকে চরম মূল্য দিতে হয়েছে। আজকের এই ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের জন্য বাংলাদেশকে ঘাটানো মানে নিজের পায়ে কুড়োল মারার মতো। দিল্লির করিডোরে এখন আতঙ্কের বাতাস বইছে, কারণ তারা জানেন বাংলাদেশের মাটিতে পা রাখা মানেই ভারতের বিভাজনের ঘণ্টা বেজে উঠবে। এই সত্যটি যত তাড়াতাড়ি তারা উপলব্ধি করবে ততই মঙ্গল। প্রিয় দর্শক, আপনি এই সার্বিক পরিস্থিতিকে কিভাবে দেখছেন? অবশ্যই মতামত কমেন্টে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।